তাই মনে করলাম একটু নাচুক, আমরাই তো। বেয়াদব, না জানি না ঘোষণা দিছস কেন? একটা থাপ্পড় দিমু। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এমন একটি নাটক নিয়ে কথা বলবো যা আমাদের পারিবারিক সম্পর্কের জটিলতা এবং ভুল বোঝাবুঝির এক দারুণ চিত্র তুলে ধরেছে। ছোট বউ, বড় বউ আর তাদের মধ্যে ঘটে যাওয়া সেই নাচের ঘটনাটি কি সত্যিই কি ছিল, নাকি সবটাই ছিল একটি সাজানো ষড়যন্ত্র? আজকের রিভিউতে আমরা এই নাটকের সব অজানা দিক উন্মোচন করব। নাটকের শুরুর দিকের দৃশ্যগুলো যেখানে নাচকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়। নাটকের মূল কাহিনী শুরু হয় যখন বাড়ির বড় বউকে সবার সামনে নাচার জন্য চাপ দেওয়া হয়। এটি কি কেবলই বিনোদন ছিল, নাকি উদ্দেশ্যমূলকভাবে তাকে অপমান করার একটি নীল নকশা? আমরা দেখতে পাই কিভাবে বড় বউ অপদস্থ হয় এবং নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করে। ছোট বউ এবং বাড়ির অন্যান্যরা কিভাবে এই বিষয়টিকে নিজের স্বার্থে ব্যবহার করে তা এক চমৎকার টান উত্তেজনার সৃষ্টি করে। অন্যদিকে ছোট বউয়ের কঠোর শাসন। শ্বশুর মশাইয়ের চরিত্রটি বিশেষভাবে নজর কাড়ে, যিনি একদিকে নীতিবান আবার অন্যদিকে পরিস্থিতির শিকার। রাফিয়ার ভুল সিদ্ধান্তের কারণে যে পরিস্থিতির তৈরি হয়েছে তা প্রতিটি দর্শকের মনে প্রশ্ন জাগায়। ভুল কি কেবল বড় বউয়ের ছিল, নাকি বাড়ির পুরো পরিবেশটাই এমন কিছু তৈরি হতে সাহায্য করেছে? নাটকের সবচেয়ে ইমোশনাল পার্ট ছিল সেই ভুল বোঝাবুঝির মুহূর্তগুলো। বড় বউয়ের সাথে ছোট বউয়ের সেই দ্বন্দ্ব, যেখানে ছোট বউ নিজেকে নির্দোষ দাবি করে। এই দৃশ্যগুলো আমাদের দেখায় কিভাবে একটি ছোট ভুল পুরো পরিবারের শান্তি নষ্ট করতে পারে। বিশেষ করে সেই ফোন কলের দৃশ্যটি, যেখানে সাগর এবং রাফিয়ার মধ্যে সম্পর্কে টানাপোড়েন ফুটে ওঠে, তা দর্শকদের হৃদয়ে দাগ কাটবে। গল্পের শেষে এসে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে। এটি কেবলই কি নাটকের সমাপ্তি, নাকি একটি সুন্দর পরিবারের বার্তা? সবাই যখন ভুল স্বীকার করে এবং একে অপরের প্রতি সহমর্মিতা প্রকাশ করে, তখন আমাদের মনে হয় পারিবারিক শান্তি বজায় রাখতে ক্ষমা এবং ধৈর্যের বিকল্প নেই। এই অংশটি নাটকের সবচেয়ে ইতিবাচক দিক। সব মিলিয়ে নাটকটি অসাধারণ। সংলাপ থেকে শুরু করে অভিনয়ের দক্ষতা সবই প্রশংসনীয়। আপনারা যারা পারিবারিক নাটক পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো রিভিউ ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।